এবছর 2025-এ যে সকল ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের বারবার একটা প্রশ্ন আমাদের কাছে আসে, স্যার ভৌত বিজ্ঞানে কোন কোন ম্যাথামেটিক্স গুলো আমরা প্র্যাকটিস করব, সেগুলো একটু বলে দিন। তো টেস্টের পরে পুরোপুরি আমরা একটা ফাইনাল একটা সাজেশন ভৌত বিজ্ঞানের ম্যাথের উপরে আমি তোমাদেরকে দিচ্ছি। যে সকল ছেলেমেয়েরা এই ভিডিওটা দেখছো, তোমরা যদি ম্যাথ কটা ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের ভৌত বিজ্ঞানের ম্যাথ হাতছাড়া হবে না। এই টাইপের বা এই একই ভাষা বা ভাষাটা একটু চেঞ্জ হতে পারে, কাউন্টটা চেঞ্জ হতে পারে, নাম্বারগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু এই টাইপের ম্যাথামেটিক্স আসতে বাধ্য, এটা আমি তোমাদেরকে বলছি। তো তোমরা যারা যারা চাও, তোমরা কিন্তু এটাকে একটু ভিডিওটা দেখে তোমরা একটু খাতা লিখে নিতে পারো। এবং এই সমস্ত প্রশ্নের টোটাল অ্যান্সার কিন্তু আমি অলরেডি আমাদের সেন্টারে করে দিয়েছি। তোমরা পারলে পাশাপাশি বন্ধু বান্ধবদের কাছ থেকে তোমরা কিন্তু অ্যান্সারটা করে নিতে পারো। প্রথম যেটা আছে একটু ফলো করো। এখানে একটা প্রশ্ন আছে, দস্তার কোনো দস্তার উপর যে ম্যাথামেটিক্স, দস্তার কোনো নমুনার বিশুদ্ধতা 60% হলে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে কত গ্রাম অবিশুদ্ধ দস্তার সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাতে হবে? এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, এর অ্যান্সার কিন্তু অলরেডি আমি সেন্টারে করে দিয়েছি, তোমরা পাশাপাশি দেখে নিও। সেখানে একটা অঙ্ক আছে, 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? এসটিপিতে এর আয়তন কত? এরও কিন্তু অ্যান্সারটা কিন্তু অলরেডি আমি সেন্টারে বলে দিয়েছি, তোমরা পাশাপাশি এটা দেখে নিও। তারপরে তোমাদের একটু বলে দিচ্ছি, এখানে একটা আছে দেখো, ভীষণ সোজা, প্রত্যেকটা বছর প্রতি পরীক্ষায় আসে, এর সলভেশন আমি সেন্টারে বলে দিয়েছি। একটি বাড়িতে 2টি 60 ওয়াট বাতি, 2টি 80 ওয়াটের পাখা আছে। পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চললে 1 মাসে কত টাকার বিল জমা দিতে হবে? ধরে নাও 1 মাস সমান 30 দিন। এখানে মাস কিন্তু চেঞ্জ হতে পারে, যদি কোনো 31 মাসের যদি কোনো মাস উল্লেখ করে দেয়, তোমরা সেখানে 30 গুণ করবে বা 31 গুণ করবে, সেটা এই অঙ্কটা তোমরা ভালো করে দেখে নিও। এখানে প্রতিটা ইউনিট বিদ্যুতের দাম 7 টাকা বলেছে, একদম সোজা অঙ্ক। এই টাইপের অঙ্ক প্রতি বছর আসে মাধ্যমিকে, এটা তোমরা দেখে নেবে, অলরেডি আমি সেন্টারের সলিউশনটা করে দিয়েছি। তারপর একটু ফলো করো, আমি এখানে আরো কিছু ম্যাথামেটিক্স আছে, আমি তোমাদের একটু বলে দিই। এখানে ফলো করো, এখানে লেখা আছে, আমি ভাষাটা বলে দিচ্ছি। যারা ভিডিওটা ভালো করে পরিষ্কার দেখতে পাচ্ছ না, তোমরা এমনি আমার কথা শুনে খাতা লিখে নিতে পারো। 760 mm চাপে এবং 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 40 লিটার। তাপমাত্রা স্থির রেখে 2 atm করলে গ্যাসটির আয়তন কত হবে? এর সলভেশন আমি করে দিয়েছি। তারপরে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 380 mm পারদ চাপে 22 গ্রাম CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো। তারপরে এটা অলরেডি বলে দিয়েছি আমি। এই যে অঙ্ক কটা তোমাদেরকে বললাম, এই কটা ভালো করে প্র্যাকটিস করে নিও। এই কটা প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স এর উপরে কিন্তু নাম্বার তুলতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি 4টে অঙ্ক তোমাদেরকে দিলাম, এই 4টে অঙ্ক একটু ভালো করে প্র্যাকটিস করো। 4টে না 5টা অঙ্ক আমি তোমাদের দিলাম, এই 5টা ম্যাথ যদি ভালো করে তোমরা প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমাদের এর মধ্যেই বা এই টাইপের কিন্তু ম্যাথামেটিক্স তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো।